তো শীত তো শুরুই হয়ে গেছে। শীতকাল মানেই পায়ের গোড়ালি ফাটা, গা হাত পা শুষ্ক হয়ে যাওয়া। তো পায়ের গোড়ালি কিন্তু মেয়েদের প্রচুর পরিমাণে ফাটে, আর আলতা পড়ার কারণে কিন্তু বেশি ফেটে যায়। তো ছেলে মেয়ে উভয়েরই কিন্তু পা ফাটাটি হয়। ব্যস্ততার জন্য বিউটি পার্লারে গিয়ে পেডিকিউর করার সময়ই হয় না, তাই বিশেষ যত্নে ঘরোয়া কিছু উপায়ই মিলতে পারে পা ফাটার সমস্যা থেকে মুক্তি। চলুন আজকের পা ফাটা দূর করার টিপসগুলি জেনে নিই। 1 নম্বর হচ্ছে যে দুটো কলা নিয়ে তো কলা দুটিকে ভালো করে পেস্ট করে নেবে। এই মেখে নেওয়া কলার পেস্টটি গোড়ালির যে ফাটা জায়গাগুলি রয়েছে সেই জায়গায় ভালো করে লাগিয়ে নিতে হবে। এরপর লাগিয়ে নেওয়ার পর আপনারা 10 মিনিট এটাকে রেখে দেবেন। এরপর 10 মিনিট রাখার হয়ে যাওয়ার পর আপনারা এটাকে ঠান্ডা পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবেন। তো এই পদ্ধতিটি আপনারা সপ্তাহে 2 দিন করতে পারেন, তাহলে আপনাদের সুফল মিলবে। তো এরপর দেখে নেওয়া যাক 2 নম্বর পদ্ধতিটি। শীতকালে ত্বকের যত্ন নিতে মধুর ভূমিকা অপরিহার্য। মধু এবং গরম জল একসঙ্গে মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে নিন। তারপর আলতো করে গোড়ালিতে লাগিয়ে রাখুন। কয়েক মিনিট পর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে 3 থেকে 4 দিন মধুর এই প্যাক ফাটা গোড়ালিতে ব্যবহার করতে পারেন, তাহলে আপনাদের সুফল মিলবে। তো চলুন এরপর দেখে নেওয়া যাক 3 নম্বর পদ্ধতিটি। লেবুর রসে থাকা অ্যাসিড উপাদান ত্বকের বিভিন্ন সংক্রমণ দূর করতে সাহায্য করে। শুধু লেবুর রস ব্যবহার করলে হবে না, সঙ্গে থাকতে পারে পেট্রোলিয়াম জেলি এবং 2 টেবিল চামচ লেবুর রস মিশিয়ে একটি মিশ্রণ তৈরি করুন। সেটি ফাটা গোড়ালিতে ভালো করে লাগিয়ে নিন। এই পদ্ধতিটা আপনারা সপ্তাহে 2 দিন যদি আপনারা করতে পারেন, তাহলে আপনারা কিন্তু সুফল পাবেন। এগুলি করে যদি আপনারা উপকৃত হন, কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর উপরে যে বেল আইকনটা ক্লিক করবেন যাতে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।